কেমন করে ঘুমাও তুমি ও মানুষ, কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা, এমন তো হতে পারে তোমার জোহরেই জানাজা। ঠিক কিনা জোরে বলেন, আরো জোরে বলেন। কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা, এমন তো হতে পারে তোমার জোহরেই জানাজা, এমন তো হতে পারে তোমার জোহরেই জানাজা। মুসলিম হয় না জন্ম নিলেই মুসলমানের ঘরে, কাফের মুমিন তফাৎটা হয় নামাজের উপরে। ঠিক কিনা জোরে বলেন। আমি বলি না, আল্লাহ রাব্বুল আলামিন বলেন বাইনাল আবদি ওয়াল কুফরি তারকুস সালাহ, আর আল্লাহ রাসূল বলেন মান তারাকা সালাতাম মুতাআম্মিদান ফাকাদ কাফার। যেই বান্দা এক ওয়াক্ত নামাজ ইচ্ছাকৃত ছেড়ে দিল, কেমন যেন সে কাফের হয়ে গেল। মুসলিম হয় না জন্ম নিলেই মুসলমানের ঘরে, কাফের মুমিন তফাৎটা হয় নামাজের উপরে। ও এই জীবনে নামাজ জানো, এই জীবনে নামাজ জানো তোমার হয় না কবু কাজা, এমন তো হতে পারে তোমার জোহরেই জানাজা। ঠিক কিনা জোরে বলেন, বলেন আমার সাথে, এমন তো হতে পারে তোমার জোহরেই জানাজা, এমন তো হতে পারে তোমার জোহরেই জানাজা। বেনামাজির লাশ কবরেতে রাখবে রে যখন, মাটির চাপে পাঁজরের হাড় ভাঙবে রে তখন। বেনামাজির লাশ কবরেতে রাখবে রে যখন, মাটির চাপে পাঁজরের হাড় ভাঙবে রে তখন। ও বিষাক্ত সাপের সবল, বিষাক্ত সাপের সবল বেনামাজির সাজা, এমন তো হতে পারে তোমার জোহরেই জানাজা, এমন তো হতে পারে তোমার জোহরেই জানাজা। কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা, এমন তো হতে পারে তোমার জোহরেই জানাজা। চিল্লায় বলেন ঠিক কিনা। তাহলে জাহান্নামে যাওয়ার প্রথম কারণ কি? নামাজ। তাহলে প্রথম কারণ কি? নামাজ। 2 নম্বর কারণ দেখেন, ওয়ালা